नमस्कार बंधुरा आवर किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी चले एसेछि शीतकालेर एकटी स्पेशल रेसिपि कड़ाईशुटिर कचुरी निये। एटी किन्तु बांगालीदेर भीषण प्रिय एकटी खाबार। और एई कचुरी किभाबे खास्ता बानाबेन चलुन देखे नेওয়া যাক आमार आजकेर एई भिडियोर माध्यमे। এই কচুরিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম। সেটিকে আগের থেকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটিকে বেটে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে মটরশুঁটির দানাগুলোকে দিয়ে দিলাম আর এটির একটি মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে এটিকে ভালোভাবে বেটে নেব। কচুরিটি বানানোর জন্য মটরশুঁটির পেস্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটি আমি কতটা মিহি করে পেস্ট করেছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। আর তেল গরম হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব কালো জিরে। আর এই কালো জিরেটা দেওয়ার জন্যই কিন্তু পুরের স্বাদটা অনেকটা বেশি লাগে। এবার যে মটরশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে হালকা হাতে এটিকে নাড়তে থাকবো। তবে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে করে রেখেছি, না হলে এটি কড়াতে লেগে যাবার একটা চান্স থাকে। এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনির দানা। এবার এর বাইন্ডিংটাকে একটু শক্ত করার জন্য আমি এখানে অল্প ছাতু অ্যাড করব। আর এই ছাতুটা দিলে কিন্তু পুরটার যে বাইন্ডিংটা সেটা খুব সুন্দর তৈরি হয়। আর পুরটা তৈরি করার সময় কিন্তু আপনাদেরকে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, না হলে এটি কড়াই লেগে যেতে পারে। আর পুরটা কখন আপনার একদম ঠিকঠাক তৈরি হয়েছে সেটা বোঝার জন্য ভিডিওটা দেখতে থাকুন। যখন দেখবেন কড়া থেকে পুরটা এভাবে উঠে আসছে, জানবেন পুর আপনার একদম রেডি। কড়াইশুঁটির কচুরিটি বানানোর জন্য এবার আটাটি মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা, দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা চিনি আর বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি আটা আর ময়দা দুটোই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কচুরিটা বানিয়ে নিতে পারেন। হাতে করে চেপে ধরলে এরকম বলের মতন তৈরি হয়ে যাচ্ছে, তার মানে ময়ান আমার একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল অ্যাড করে ডোটিকে আমি মেখে নেব। তবে আমি একবারে কিন্তু বেশি জল দিইনি, এতে করে ডোটি খুব পাতলা হয়ে যাবে। দেখুন আটার ডোটি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে আঙুল দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি এটি কতটা নরম করে রেখেছি। এবার 10 থেকে 15 মিনিট এটি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 15 মিনিট রেস্টে রাখার পর ঢাকাটা খুলে ডোটিকে আরও একবার ভালোভাবে মেখে নেব। তারপর একটি একটি করে লেচি কেটে তার মধ্যে পুর ভরে আমি এগুলি বেলা স্টার্ট করব। তবে আপনারা চাইলে একটি একটি করে লেচিতে পুর ভরে বেলতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লেচির মধ্যে পুরটা কিভাবে ভরবেন। তার জন্য অল্প একটু লেচি নিয়ে হাতে এরকম গোল করে একটি বাটির মতন শেপ তৈরি করে তার মধ্যে পুর ভরে দেব। আর আশা করছি আপনারা এই বাটিটা সকলেই তৈরি করতে পারেন। এটা বানানো কিন্তু খুব একটা কঠিন কোনো ব্যাপার নয়। গরম গরম কচুরির সাথে যদি আলুর দমের কম্বো থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ভাবছেন আলুর দমের রেসিপি কোথায় পাবেন, সেটি দেখার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলে আলুর দমের রেসিপি আগের থেকেই দেওয়া আছে। যদি আপনাদের হাতে কম সময় থাকে অথবা পুর ভরতে কোনো অসুবিধা হয়, তাহলে যেভাবে কড়াইশুঁটিটাকে বেটেছিলাম ওইভাবে বেটে নিয়ে আটা বা ময়দার সাথে মেখে নিয়ে বেলে নিলেও কিন্তু এর স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন এখানে আমার সব কটা পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে বেলে নেব। তার জন্য একটি লেচি নিয়ে তাতে প্রথমে একটু তেল লাগিয়ে দিলাম, এতে করে আমার বেলতে সুবিধা হবে। এবার হালকা হাতে প্রেস করে এটিকে দুদিক থেকে এভাবে উল্টে পাল্টে একবার বেলে নিলেই হবে। তবে এটা আমি খুব বেশি পাতলা করে কিন্তু বেলছি না। দেখুন একটা বেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমি আরও কয়েকটা পুরি তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে ভেজে দেখাবো। আর এদিকে পুরিগুলো বেলতে বেলতে আমি কিন্তু ওদিকে কড়াতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। এবার পুরিগুলোকে ভেজে নেব।
আর ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করেই রেখেছি, কারণ তেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পুরিগুলো খুব ভালো ফুলবে না। আর দেখতেই পাচ্ছেন তেলটা গরম থাকার জন্য পুরিটা আমার কত সুন্দর ফুলেছে। এবার এক পিঠটা আমার ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর পিঠটাও উল্টে এই একইভাবে ভেজে নেব। পুরির দু পিঠটাই কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে তুলে নেব। আর আমি যে প্রসেসে পুরিগুলোকে তৈরি করছি এই প্রসেস ফলো করলে কিন্তু আপনাদের প্রত্যেকটাই পুরি খুব সুন্দর ফুলবে। আরও একটা পুরি আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার কড়াটা এখানে ছোট, তাই জন্য আমি এখানে একটা একটা করেই ভাজছি। আপনারা চাইলে কিন্তু দুটো করে দিয়েও ভাজতে পারেন। এইভাবে আমার সব কটা পুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পুরি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরটা কিন্তু পুরো পুরি জুড়ে কত সুন্দর ছড়িয়ে আছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।